সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 10:15টার দিকে জাতীয় স্মৃতিসৌধ শহীদ বেদিতে শ্রদ্ধা জানান তিনি। এরপর মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন মির্জা ফখরুল। এরপর স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন দেশের 23তম রাষ্ট্রপতি। শ্রদ্ধা জানানোর পর বাংলাদেশ সেনা, নৌ এবং বিমান বাহিনীর একটি চৌকস দল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ পর্যায়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন জানানোর জন্য প্রস্তুতি পর্ব শেষ করেছে নবনির্বাচিত মন্ত্রীরা এবং শুক্রবার সন্ধ্যায় শপথ নেন তারা। এরপর আজ সেখানে তাদের যাওয়ার কথা রয়েছে এবং আগে থেকে সেখানে আছেন সহকর্মী রায়ান বিন আমিন, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। রায়ান বিন আমিন, যখন রাষ্ট্রপতি সেখানে পৌঁছেছিলেন, শ্রদ্ধা নিবেদন করেছিলেন, আমরা সেই ছবিটা দেখেছিলাম এবং পরবর্তীতে নানা কর্মসূচির অংশগুলো দর্শকদেরকে জানাচ্ছিলাম। এরপর যে আমরা জানতে পারছি মন্ত্রীরাও সেখানে আসবেন, নতুন দায়িত্বপ্রাপ্তরা কটা নাগাদ আসতে পারেন এবং সেখানে তারা কি কি কর্মসূচি পালন করবেন একবার একটু জেনে নিতে চাই আপনার কাছ থেকে রায়ান। রাকিব, নতুন মন্ত্রী 6 জন মন্ত্রী প্রতিমন্ত্রী আজকে জাতীয় স্মৃতিসৌধে আসবেন শ্রদ্ধা নিবেদন করতে। জাতির সূর্য সন্তানদের প্রতি তারা শ্রদ্ধা নিবেদন করে তাদের নতুন যে দফতর, সেই দফতরের দায়িত্ব তারা বুঝে নেবেন, যেটা রীতি অনুযায়ী সব মন্ত্রী প্রতিমন্ত্রীরা করে থাকেন। এবারও তার ব্যতিক্রম হবে না। বেলা 1টা নাগাদ তাদের আসার কথা রয়েছে। তবে আমরা আরেকটা খবর পেয়েছি যে মঈন খান তিনি হয়তো একটু আগে চলে এসে তারপর শ্রদ্ধা জানিয়ে তিনি হয়তো চলে যাবেন, এরকম একটা খবর আমরা পেয়েছি। আর এখনো পর্যন্ত গণপূর্ত অর্থাৎ স্মৃতিসৌধের দায়িত্বে গণপূর্ত বিভাগ তারা আমাদের পূর্ণাঙ্গ কোনো তথ্য দিতে পারেনি এবং ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো তথ্য আমাদের জানাতে পারেনি পুরোপুরি যে তারা কখন আসবেন এবং গাড়ি ভরে কে কি থাকবে। তবে 1টা নাগাদ আসবেন এরকম একটা প্রাথমিক তথ্য আমাদের জানিয়েছেন। এরপরে রীতি অনুযায়ী তারা শ্রদ্ধা নিবেদন করবেন, এরপর স্মারকবে স্বাক্ষর করবেন, এরপর আসলে সাংবাদিকদের সাথে কথা বলে তারপর তারা স্থান ত্যাগ করবেন। সব মিলিয়ে হয়তো 15 থেকে 20 মিনিট এরকম একটা সময় লাগতে পারে। আর এই কারণে এখনো পর্যন্ত কিন্তু জাতীয় স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশ বন্ধ করে রাখা হয়েছে। মন্ত্রীরা চলে যাওয়ার পরে জাতীয় স্মৃতিসৌধ জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে, অর্থাৎ দুপুরের পর হয়তো জনসাধারণের জন্য জাতীয় স্মৃতিসৌধ খুলে দেওয়া হবে। তো এই ছিল আসলে জাতীয় স্মৃতিসৌধ থেকে এখন আমার কাছে সবশেষ তথ্য। রাকিব, অনেক ধন্যবাদ রায়ান বিন আমিন। নিশ্চয়ই নতুন আপডেট থাকলে সেটাও আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। আমাদের সঙ্গে সাভার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রায়ান বিন আমিন। বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। অভিনন্দন বার্তায় বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার কথাও বলেছেন তিনি। পেজেশকিয়ান বলেন, বাংলাদেশের আইন প্রণেতা এবং সংসদীয় প্রতিনিধিরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অঙ্গীকার, দূরদর্শিতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তার মূল্যবান অবদানের ওপর যে আস্থা রেখেছেন, দেশের ভবিষ্যতের জন্য সেটা আশাব্যঞ্জক হবে। এর আগে ইরান ছাড়াও রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান ভারত, পাকিস্তান, নেপাল, চীন, মালদ্বীপ, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি এবং নাইজেরিয়ার প্রেসিডেন্ট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নতুন দায়িত্ব পাওয়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরি। সকালে এই শ্রদ্ধা জানান তিনি। এ সময় সাচিং প্রু সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী যে মিশন এবং ভিশন রয়েছে তা বাস্তবায়নের কাজ করবেন তিনি। এর আগে শুক্রবার বঙ্গভবনে মন্ত্রী হিসেবে শপথ নেন সাচিং প্রু। বান্দরবানের সংসদ সদস্য এই সাচিং প্রু জেরিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। বাংলাদেশকে সাজানোর পরিকল্পনা করেছেন, তারই অংশ হিসাবে বান্দরবান পার্বত্য জেলা অংশ হিসাবে উনি যে মিশন ভিশন এবং এখানকার চিরস্থায়ী শান্তি, সম্প্রীতি, সংহতি এবং সুষম বন্টন বা বৈষম্য মুক্ত করার জন্য যে উনি দর্শন নিয়ে আছেন, আমি সাচিং প্রু জেরি ওনার একজন কর্মী হিসাবে, দায়িত্বপ্রাপ্ত হিসাবে আমি সেটার একটা ছোট্ট অংশ হিসাবে, আমি তার অংশ হিসাবে আমি সেটা সার্বিকভাবে আমি কাজ করব। জিয়া উদ্যানে আছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। ফরহাদ ইবনে মালেক, আমরা যেটা দর্শকদেরকে জানাচ্ছিলাম যে
এই সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রুজেরি এবং পরবর্তীতে তার বক্তব্য আমরা পেয়েছি। বাকি মন্ত্রীরা আসবেন কিনা বার্তাকক্ষে আপনি একটি তথ্য জানিয়েছিলেন, সেটিও আরেকবার একটু জেনে নিতে চাই। বাকি নতুন মন্ত্রীরা শ্রদ্ধা নিবেদন করতে আসবেন কিনা? জি, রাকিব, মন্ত্রিপরিষদের যে নতুন সদস্যরা রয়েছেন, অর্থাৎ গতকাল কিন্তু 5 জন নতুন মন্ত্রী শপথ নিয়েছেন আর একজন মন্ত্রী পদোন্নতি পেয়েছেন। প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হয়েছেন রাশিদুজ্জামান মিল্লাত, তিনি বিমান প্রতিমন্ত্রী ছিলেন, তিনি মন্ত্রী হয়েছেন। আর বাকি যেই 5 জন মন্ত্রী রয়েছেন তার মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক যে মন্ত্রী তিনি কিন্তু সকালবেলা এসেছেন, আপনি একটু আগেই নিশ্চয়ই এই বিষয়টা বলেছেন। আর নতুন বাকি যে মন্ত্রীরা রয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রী, তথ্যমন্ত্রী, ধর্ম প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং রয়েছেন নতুন মন্ত্রী যারা, তারা কিন্তু কিছু সময় পর এখানে আসবেন। আমরা যতটুকু জানতে পেরেছি 1টার দিকে তাদের আসার কথা। মন্ত্রী পরিষদের নতুন সদস্যরা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে। শ্রদ্ধা জানানোর পর তারা সেখান থেকে জিয়াউদ্দিন আসবেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে। তারা কিন্তু একটা অঙ্গীকার ব্যক্ত করেছেন গতকালকে, আজও তারা নিশ্চয়ই এই অঙ্গীকারটা ব্যক্ত করতে চান এবং সেভাবে কাজ করতে চান যে তারেক রহমান যে একটা ভিশন রেখেছেন জনগণের কাছে, 31 দফার যে একটা ভিশন তিনি রেখেছেন, আর তার যে একটা মিশন রয়েছে বাংলাদেশকে নিয়ে, সবার আগে বাংলাদেশ যে একটা নেপথ্য তার রয়েছে, সেই নেপথ্যকে বাস্তবায়ন করার জন্য যে কাজগুলো করা দরকার, এক এক মন্ত্রণালয় থেকে যেভাবে কাজগুলো করা দরকার, মূলত সে কাজগুলোই তারা কিন্তু করতে চান, তার বাস্তবায়ন করতে চান, প্রতিফলন ঘটাতে চান। সেই প্রতিফলন ঘটাতে জনগণের কাছে তারা দোয়া চান এবং কাজটা শুরু করতে চান তারা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো এবং বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী তাদের সমাধিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে আসবেন তারা। আসার পর আমরা তাদের কাছ থেকে আরো বিস্তারিত তাদের পরিকল্পনা সম্পর্কে জানতে পারবো। তার সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা আশা করছি আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো। রাকিব, অনেকগুলো তথ্য জেনেলাম। ফরাদ মালিক, নিশ্চয়ই পরবর্তীতে আরও কথা হবে আপনার সঙ্গে এবং যেহেতু আপনি বললেন 2টো নাগাদ হয়তো নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা আসবেন, যদি আসেন নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা সেটা জানতে পারবো। দর্শক, এ পর্যায়ে রাজধানীর একটি আয়োজনে যেতে চাই, সেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাময়িক কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাট আমাকে যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের মাননীয় এখন বর্তমানে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনারা নারীদের রাজনীতির ব্যাপারে দে আর ভেরি পজিটিভ এবং সবসময় তারা চেষ্টা করেছেন যারা যারা নারীরা আছে আমাদের দলে তাদেরকে হেল্প করার, তাদেরকে সাপোর্ট করার। কিন্তু এই সাপোর্টটা কিন্তু একটা পলিসি আকারে হতে হবে। এই সাপোর্টটা শুধু একজনকে সাপোর্ট করলে বা আরো 3 জনকে সাপোর্ট করলে হবে না। ইট হ্যাজ টু বি এ পলিসি যে আমার দলে আমি এত শতাংশ নারী আমি দেখতে চাই সারা বাংলাদেশে, এবং এত শতাংশ নারী যখন আসবে তাদের মধ্যে যখন 7 জন না হোক, আমি 15 জন, এখন থেকে যদি আমরা এই যুদ্ধ তো চলছে বহুদিনের, এখনো আমরা সেই পার্সেন্টেজে আমরা পারি নাই পৌঁছাতে। তাও যদি আমরা চেষ্টা করি, মেবি 5 to 10 years from now আমরা সংসদে ডিরেক্ট ইলেকশনে আমরা হয়তো 15, 20, 25 জন নারী আমরা দেখতে পারি। আমি আই এম নট বিং ভেরি অপটিমিস্টিক, কারণ আমি রিয়ালিটি জানি, আমি মাঠ পর্যায়ে রিয়ালিটি জানি, সেই রিয়ালিটি থেকে আমি বলছি। কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আপনারা যত বাধাই থাকুক না কেন আপনাদের এগোতে হবে এবং এগোতে হবে, নিজের মেধা দিয়ে এগোতে হবে, নিজের আত্মসম্মানকে বজায় রেখে এগোতে হবে এবং সেই এগিয়ে যাবেন ইনশাল্লাহ। মানে আপনাদের অবশ্যই একটা ভালো পজিটিভ আপনারা একটা রেজাল্ট আপনারা পাবেন। আমি যেটা আরেকটা বলতে চাই যে এই যে এখানে বলেছে আন্দোলনের কথা হয়েছে, এই যে বিভিন্ন আন্দোলনের সময় রিসেন্ট যে জুলাই রেভলিউশন হলো, আমাদের এতগুলো প্রাণ আমরা হারালাম, সেখানে দেখেছি অনেক আমাদের মেয়েরা, আমাদের এনসিপির আমার বোন আছে এখানে, অনেক মেয়েরা কিন্তু মাঠে ছিল, সামনে মেয়েরাই ছিল বেশি, প্রাইভেট ইউনিভার্সিটির অনেক মেয়েরা ছিল। সেই মেয়েরা কোথায় এখন? সেই মেয়েরা কোথায়? আমি তো দেখি না। এনসিপির যে কমিটি আছে সেই কমিটিতে কয়টা নারী আছে? আই ডোন্ট সি মেনি। মানে যাদেরকে আমরা খুব ভোকাল দেখেছি তাদেরকে কিন্তু আমরা এখন দেখি না। সো ওই জায়গাতেও গিয়েও পুরুষতান্ত্রিক একটা ব্যাপার ঢুকে যায় যে বড় বড় পদে কিন্তু আপনার দেখবেন যে ছেলেরাই আছে। আমাদের যেমন বিভিন্ন অঙ্গ সংগঠন আছে, স্টুডেন্ট বডিগুলো আছে, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল। নোবডি ক্যান ইভেন থিঙ্ক যে সভাপতি একজন নারী হতে পারে। নোবডি ইভেন ক্যান থিঙ্ক যে সেক্রেটারি একজন নারী হতে পারে। ওয়াই নট? আমাদের কি নাই? আছে তো।
নমিনেশনের সময় বলা হয় যে নাই, এই খুঁজে পাচ্ছি না। কিন্তু আপনি তো 10, 15, 20 বছর ধরে এই যারা নির্বাচনী এলাকায় কাজ করছে তাদেরকে আপনি স্কোপ দেন নাই। আপনাকে নমিনেট করতে হবে, দলদেরকে নমিনেট করে বলতে হবে যে তুমি যাও, তুমি ওখানে কাজ করো, তাকে এম্পাওয়ার করতে হবে, তাকে সকল প্রকার ফ্যাসিলিটি দিতে হবে। আমরা রাজধানীর একটি আয়োজনে ছিলাম এবং আপনারা দেখছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ কথা বলছিলেন এবং তার বক্তব্যের আরও বিস্তারিত থাকবে নিশ্চয়ই আমাদের পরবর্তী সংবাদ সংযোগগুলো। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তর ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথে।